আচ্ছা শাকিল ভাই, আপনি তো নামাজ কালাম ঠিকই পড়েন, তা মসজিদে ঢুকার দোয়া কি পারেন আপনি? দেখেছেন দেখেছেন, নামাজ কালাম পড়লেই শুধু হয় না, দোয়া কালামও কিছু জানতে হয়। আজানও তো হয়ে গেল, যাই নামাজটা পড়ে আসি। অল্প একটু কাজই বাকি আছে, নামাজ পড়েই করবান, থাক এখন আর করতিস না। এই সিবাত, আজানে গেছ, নামাজ পড়তে যাবি না? কাজ কোনো ফেলাই থিয়ে এখন আর নামাজ পড়তে যাচ্ছি না, এখনো মেলা কাজ বাকি রয়েছে। এ সিবাত, চল নামাজটা পড়েই আসি। না ভাই, আমি যাচ্ছি না, আমার মেলা কাজ এখনো বাকি রয়েছে, কাজ না শেষ হলে আমি কোনো জায়গায় যাইতে পারবো না। আচ্ছা শাকিল ভাই, আপনি তো নামাজ কালাম ঠিকই পড়েন, তা মসজিদে ঢুকার দোয়া কি পারেন আপনি? দেখ সিবাত, শিখার তো কোনো শেষ নেই। মসজিদে যখন যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আস্তে আস্তে সব দোয়াগুলোই শিখে ফেলবান। ওই দেখ সিবাত, ওই মাদ্রাসার ছেলেপেলে ওই জায়গায় বসে রয়েছে, চল দিন যে দেখে আসি, ওদের কাছে আমরা চলেন শিখে যাই, আসি। আয়। দেখি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই আমি তো নতুন নামাজ পড়ি, কিন্তু আমার এই ভাই পড়ে না। কিন্তু এই ভাই নাকি বলতেছে মসজিদে ঢোকার দোয়া আছে, কিন্তু আমি তো জানি না, তোমরা জানো নাকি? হ্যাঁ ভাই, মসজিদে ঢোকা তো দোয়া আছে। মসজিদে ঢোকার সময় ডান পাতে ঢুকতে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া পড়ে মসজিদের ভিতরে ঢুকতে হয়। দেখেছেন দেখেছেন, নামাজ কালাম পড়লেই শুধু হয় না, দোয়া কালামও কিছু জানতে হয়। দেখ সিফাত, নামাজ পড়া শুরু করেছি, আর আস্তে আস্তে ইনশাল্লাহ দোয়া সবই শিখে যাবেন। আর তুই তো নামাজ পড় ভাই। ঠিক কথাই বলেছেন, চলেন আমরা দুজনে একসাথে যে নামাজ কালাম পড়ি। আচ্ছা শাকিল ভাই, দোয়াটা কি মনে আছে? হ্যাঁ, দোয়াটা ছিল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক।